আপু তো আপনাদেরকে সফটওয়্যার সম্পর্কে ধারণা দিচ্ছে, তাই না? সবাই তো পারবেন, বুঝছেন কি সফটওয়্যারটা কি? আচ্ছা ঠিক আছে, কারণ বেশি কথাবার্তা বাড়াবো না। আমরা আজকে দেখাবো সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় প্লাস আনইনস্টল করতে হয়। সবাই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন, আশা করতেছি। ল্যাপটপগুলা সবগুলা নামিয়ে দেন, আর যা যা করি যদি পারেন নোট করে রাখবেন। ওকে? আচ্ছা ওকে ওকে, নো প্রবলেম। যাই হোক, আমরা ফার্স্টলি একটা সফটওয়্যার যাতে আমরা কাজ করব, সফটওয়্যার আমরা মূলত কিসের ধারা মানে কি করি, সফটওয়্যার ধারা কি করি? কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লাস আমাদের যদি দৈনন্দিন জীবনে কোনো কাজ করার ক্ষেত্রটা থাকে কম্পিউটারের মধ্যে, ঠিক আছে, সেটা আমাদের সফটওয়্যার দ্বারাই করতে হবে। সো আমাদেরকে ফার্স্টলি জানতে হবে সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয়। ফার্স্টে আমরা যাই যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে, যেমন মাল্টিমিডিয়ার মধ্যে গিয়ে কেএম প্লেয়ার, এটা আজকে আমরা ইনস্টল করব। আমরা ডাবল ক্লিক করি কেএম প্লেয়ারের মধ্যে। দেখেন এখানে কিন্তু আপনার কয়েকটা কি লিখছে এখানে, প্লিজ সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইনস্টল, তাই না? আমরা এখানে কয়েকটা ভাষা আছে, দেখবেন আপনার যে ভাষা পছন্দ, আপনারা যে ভাষাটা বুঝবেন সে ভাষাটা সিলেক্ট করবেন। যেমন আমি বুঝলে ইংলিশ ভাষা, তো ইংলিশ ভাষাটা দিয়ে দিলাম। ওকে ক্লিক করলাম। দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের ইনস্টলটা হয়ে যাচ্ছে, হচ্ছে না? আসবে আর কয়েকটা অপশন আসবে, আসছে। এখন বলতেছে এখানে যদি আমরা কেএম প্লেয়ারটা ইনস্টল করতে চাই তাহলে নেক্সটে ক্লিক করতে হবে। সবাই কি লক্ষ্য করতেছেন এখানে? আচ্ছা ঠিক আছে, আমরা কি করব, ইনস্টল করতে গেলে পরে নেক্সটে ক্লিক করব। আচ্ছা করলাম। দেখেন এখানে কোন কিছু আসছে, আমরা এত কিছু পড়তে যাব না এখন, জাস্ট আমরা আই এগ্রি দিব। আই এগ্রি মানে এগিয়ে যান, তাই না? তাই তো? হ্যাঁ গুড, যে কথা শুনতেছি মনে মনে, ভালো। আচ্ছা আই এগ্রি, আমি রাজি আমার কেএম প্লেয়ারটা সেট আপ দেওয়ার জন্য, তাই না? এই দেখেন এখানে অপশন আছে কিছু, সেই অপশনগুলা আপনারা ভালো মতো লক্ষ্য করবেন। এই দেখতেছেন এখানে সিলেক্ট করাই আছে। আপনারা যখন সফটওয়্যার নিয়ে থাকবেন, হ্যাঁ, এটা এভাবেই থাকবে। সো আমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট নেক্সট দিয়ে দিব। নেক্সট, এই যে এখানে দেখেন ব্রাউজটা আছে না, আমরা এটা কোন ফোল্ডারে রাখবো, যে ফোল্ডারে রাখতে চাই, ঠিক আছে, অবশ্যই কিন্তু দেওয়া আছে যে এটা আমাদের সি ড্রাইভে আছে, তাই না? আমরা যে ফোল্ডারে রাখতে চাই সে ফোল্ডারে ইচ্ছে মতো রাখতে পারবো। সো আমরা এখানে রেখে দিই, আমরা ইনস্টল করে দিই। ইনস্টল, আপু এটা কি ইনস্টল আছে? কেএম প্লেয়ারটা, কেএম প্লেয়ার ইনস্টল আছে? আরেক বেজাল। হ্যাঁ, সি ড্রাইভগুলো পার্টিশন করে আপনারা মানে আপনিও করতে পারবেন, কিন্তু অনেক ঝামেলা, সেটা অনেক সেট আপের ব্যাপার। ওটা সেট আপটা আপনাদেরকে কালকে দেখানো হবে। ওকে, যেমন এখানে রিমুভ প্রোগ্রাম করি, রিমুভ প্রোগ্রাম দেখেন তো কোথায় আছে, কই? আচ্ছা এখানে প্রোগ্রাম অ্যান্ড ফিচার আছে, দেখছেন? আচ্ছা ঠিক আছে, এটা আনইনস্টল পদ্ধতি, সেটা আপনাদের ইনস্টল করার পরে দেখিয়ে দিব যে কীভাবে আনইনস্টল করতে হয়। এই কেএম প্লেয়ার অলরেডি এখানে সেট আপ আছে। আনইনস্টল করে নিন।
আমরা আবার সেট আপ করি। কি ব্যাপার, আচ্ছা আমরা অন্য কোনোটা দেখি, যেমন এখানে আমার কন্ট্রোল প্যানেলে এক্সট্রা কোনো সফটওয়্যার নেই আপু দেখানোর মতো? না ভাইয়া, নতুন ল্যাপটপ প্রায় তো আইডিয়াটা বোধহয় ইনস্টল করা হয়নি, ওটা সব গ্রাফিক্সে বা ইয়েতে না। আচ্ছা আমরা বিজয় বাংলাটা দেখাই দিই। এই দেখেন এখানে আমাদের ওই জিনিসটা প্রবলেম হচ্ছে, আমাদের গেম প্লেয়ারে প্রবলেম হচ্ছে, যে কারণে আমাদের সেটআপটা নিচ্ছে না। ওকে, এখন আমরা দেখাই দিই আমাদের বিজয় যে আপনার সেটআপটা করবো আমরা সেটা দেখাই দিই। সেটআপ সবগুলো একই রকম, সব কয়টাই একই রকম। আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সফটওয়্যার ইনস্টল করার, আপনারা একই প্রসেসিংয়ে সব কয়টাই ইনস্টল করতে পারবেন। যেমন অ্যাডো কিবোর্ড আমরা ডাবল ক্লিক করলাম, সব করে ইনস্টল। কি ব্যাপার আপু আপনারটা আনইনস্টল হচ্ছে না কেন? কি হচ্ছে? আনইনস্টল হচ্ছে না। ইনস্টল হচ্ছে না, আনইনস্টল হচ্ছে না, কেম আনইনস্টলের কারণে ইনস্টল হচ্ছে না। কেম কি ইনস্টল করে, কেম কিটা করে দেখেন। একই প্রবলেম। কোনটা মোজিলাই করেন install। অন্যটা কোন দিকে? টাইম ইনস্টল করতে গিয়ে ইনস্টল করার সময় প্রবলেম হয়। রিমোটটা যদি কোনটা প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স গেম প্লেয়ার চলে গেছে। ইনস্টল করার ক্ষেত্রে আবার প্রবলেম হয়ে যায়, এখানে থাকলেই প্রবলেম হবে। জানি না এটা। অন্য কোনো ল্যাপটপে দেখবো? অন্য একটা ল্যাপটপ নিয়ে আসো, এটা সমস্যা করতেছে। একটা ল্যাপটপ দিবেন আপনি কেউ? তাহলে যেটা এটা নেই ওটা থাক, সবুজ এটা নেই, সমস্যা নেই, এটা কাজ শেষ কি? আরেকটা বাচ্চা আচ্ছা এটা করা নেই, তারপর করা। এটাই
সরি আপনাদেরকে আরো বোর ফিল করালাম, ল্যাপটপ প্রবলেম ছিল, ভালোই ছিল, ঘুম আসতেছিল। আচ্ছা যাই, তাহলে আমরা কি শিখতেছিলাম? বলে গেছি আমি, মনে করাই দেন, বলেন, মুখে জোর নাই। দুপুরে মনে খাবার কম পড়ছে এক একজনের। এই অ্যাডোব ফটোশপ কি? অ্যাডোব ফটোশপ কিসের সফটওয়্যার? সফটওয়্যারই তো, ঠিকই তো আছে। হ্যাঁ বললেন আবার না বলেন, কিসের সফটওয়্যার? গুড, গ্রাফিক্সের কাজ করে। আজকে আমরা এটা ইনস্টল করি। হ্যাঁ এটা ইনস্টল করি। তাহলে আমাদের ইনস্টল করার প্রসেসিংটা কি? ইনস্টল করার প্রসেসিংটা কি আপনাদেরকে বললাম একটু আগে, যে এইভাবে ইনস্টল করতে হয়। দেখি মুখে বলেন দেখি কেউ। বললাম যে আমাদের সফটওয়্যার ইনস্টল করার প্রসেসিংটা কি, পদ্ধতিটা কি? বলেন। গুড, তারপর তারপর আস্তে দেখতে দেখতে বলতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে। আমাদের আনইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা কোথায় আছে সফটওয়্যারটা? এই যে অ্যাডোব ফটোশপ 7। আমরা ফার্স্টলি যে সফটওয়্যারটা ঢুকবো, হ্যাঁ আমাদের ওই ফোল্ডারটাতে ঢুকতে হবে। তারপর না না, আপনার সফটওয়্যার এখন ডাউনলোড করে নামাতে পারবেন, অথবা আপনি আপনার কোনো ফ্রেন্ডের কাছে নিয়ে আসতে পারবেন, পিন ড্রাইভে করে নিয়ে এসে আপনি সেটআপ দিতে হবে। জাস্ট আমি দেখাই দিচ্ছি যে কিভাবে সেটআপ দিতে হয়। এখানে আপনি মানে ইনস্টল দেওয়া থাকবে না। যখন ইনস্টল দেওয়া থাকবে, যদি প্রয়োজন মনে করেন যে না এটা আমার আনইনস্টল করতে হবে, সো আপনি আনইনস্টল করে দিতে পারবেন। কি ব্যাপার, তো আসি কেন? আসেন আসেন, হাসি বন্ধ করতে বলছি, দেখি হাসি বন্ধ করে দিবেন। কই? হ্যাঁ এখন ঠিক আছে, আসেন। আচ্ছা সফটওয়্যার তো এটাই না? সেটআপ ফাইল, আচ্ছা ঠিক আছে, আমরা মজিলাই দিয়ে দিই। মজিলা কই? ফায়ারফক্স। আচ্ছা ওপরে দিয়ে দিই, পরে আবার উপরে আনইনস্টল করে দিই। আছে ওটা দিন, বিটকমান এটা। আচ্ছা দেখেন, আমরা এটাই মানে ইনস্টল করি।
একই সিস্টেম, কিন্তু আপনি কিন্তু একটু আগেও বলছিলেন একই সিস্টেম ইনস্টল করার। আমরা ফার্স্টলি ওদের ডাবল ক্লিক করব, আপনি নোট করে রাখবেন, কাজে লাগবে। ফার্স্টলি আমাদের ফোল্ডারে ঢুকতে হবে। ইনস্টল করতে হলে লিখে রাখেন উপরে ইনস্টল করতে হলে ফোল্ডার, তারপরে হচ্ছে হলো আপনার যে সফটওয়্যারটা আমরা চুজ করব ইনস্টল করব সেই সফটওয়্যারের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। কি বললেন? ফার্স্টলি আমাদের ফোল্ডারে ঢুকতে হবে, যে ফোল্ডারে আমরা মানে সফটওয়্যারটা রাখবো তারপরে হচ্ছে আপনার যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো সেটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক, এই যে ডাবল ক্লিক। আপনি ফোন থেকেও করতে পারেন, এখন যেভাবে আছে সেভাবে করতে হবে। আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হলো কম্পিউটার বিষয়, তাই না? কম্পিউটার বিষয় বেসিক ধারণাটা জি করবেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা ওকের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সট, তারপরে আই এগ্রি। এগ্রি কি? রাজি, আচ্ছা সম্মতি দেওয়া, এগ্রি। নেক্সট, দেখতেছেন? নেক্সট। এই দেখেন ব্রাউজটা, আমরা যে কোনো ব্রাউজ করে যে কোনো আপনার ড্রাইভারে রাখতে পারবো, তাই না? ড্রাইভটা কি? ড্রাইভারটা কি? গাড়ি ড্রাইভার না, আবার ড্রাইভার কি? সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, ঠিক আছে এগুলা। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই থাকুক, আমরা ইনস্টল করে দিই। না না, আপনার ব্রাউজারে গেলে পরে কি আপনি যে কোনো একটা ড্রাইভারে রাখতে পারবেন। আপনি যদি মনে হয় যে সি ড্রাইভ আমার জায়গা বেশি হয়ে গেছে, হ্যাঁ, তখন আপনি যে কোনো একটা ড্রাইভার সিলেক্ট করে আপনি সেটা ইনস্টল করে রাখতে পারবেন। ওকে, আমরা যখন ইনস্টল করি তখন আলাদা কয়েকটা কিন্তু ফাইল সেখানে জমা থাকে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা ইনস্টল করে দেই। দেখেন ইনস্টল হচ্ছে, কিন্তু হচ্ছে না? আচ্ছা হোক, রান হোক, ইনস্টল হোক। হয়ে গেছে? কই হয়েছে? নেক্সট দেই নেই, কেন নেক্সট দিলাম? এই দেখেন, এখন আমরা কি করব? ফিনিশ মানে কি? শেষ, কাজ শেষ। হ্যাঁ, নেক্সট, যতবার নেক্সট আসবে নেক্সট দেবেন, আই এগ্রি আসলে আই এগ্রি দিবেন। ওকে, আচ্ছা এটা আমরা কেটে দেই, মিনিমাইজ করে রাখি। আচ্ছা, আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম, অনেক সময় তো আছে যে সফটওয়্যার প্রয়োজন পড়ে না, শুধু শুধু বাড়তি ঝামেলা না, যে এটা আমরা ইনস্টল এখন কীভাবে করবো সেটা আপনাদের দেখাই দেবো। এই জিনিসটা আপনারা ভালো করে নোট করে রাখেন, হয়তো মনে থাকবে না আপনাদের। এখন আমরা করবো এটা ইনস্টল করা শিখলাম, পারবেন তো সবাই নাকি? কে পারবেন? জোর নাই, আপনি বুঝেন নাই? বুঝছেন? আচ্ছা ঠিক আছে, পারবেন তো? আমি কিন্তু আবার ইনস্টল করামো, তখন ভালোভাবে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, যাক আপনার উপর কিন্তু বিশ্বাসটুকু আছে যে পারবেন আপনারা। ওয়েলকাম। আচ্ছা, আমরা এখন আনইনস্টল করা শিখবো, কিভাবে আনইনস্টল করতে হয়। আনইনস্টল, হ্যাঁ, আমরা যে ফোল্ডার বুঝতেছেন না, এই যে এটা একটা ফোল্ডার, দেখছেন? আমরা ভিতরে ঢুকলাম, এখানে সফটওয়্যার থাকতে পারে আমাদের, এটাও কিন্তু একটা ফোল্ডার, এটার ভিতরে ঢুকলাম, এটাও একটা ফোল্ডার, এটার ভিতরে ঢুকলাম। ফোল্ডার বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এখন আমরা আনইনস্টল দেখব। দেখেন, আমাদের আনইনস্টল করতে গেলে পরে ফার্স্টলি কি করতে হবে? স্টার্ট বাটন যেতে হবে। স্টার্ট, আমাদের স্টার্ট বাটন কোনটা? এদিকে, এটা কোনটা? এটা
এটা এটা এটা ও এটাই তো নাকি এটা নিচেরটা নিচে তো কিছুই নেই আর আচ্ছা ঠিক আছে আমরা এটা দিয়ে দেখি ও এটা এটা আচ্ছা ঠিক আছে আমরা ক্লিক করলাম কি ব্যাপার হুম 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 না তা না তাতে লাভ হবে সরি এই যে একটু লেট হইতেছে আপনাদের ও আচ্ছা আচ্ছা একটু ঘুমাই না ঘুমান না। কার্সর তো সমস্যা না সমস্যা না এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করুন ওই ঘুমান না কেন ঘুমান ডাক দিব না আপনি চিন্তা করেন না ঘুমান আয় হায় এক একজন কি করতেছে মনে মনে প্রবলেম কোথায় প্রবলেম আপনাদের মধ্যে না আপনারা কোথা লাগাই দিয়েছেন এই জায়গায় কি করুন এখন কেন আপনারা হাসেন না একদম মুখ গম্ভীর থাকেন হ্যাঁ না না আমাকে এই জিনিসটা হিসাব দেন মুখটা গম্ভীর করে থাকেন কিভাবে হয়ে যাবে ওই তো তাহলে ইনস্টল করলাম কিভাবে আমরা কিভাবে করলাম শেষ শেষ আপনাকে শেষ করতে যা ল্যাপটপ বিশেষ বললাম না আপনারা হাসি দেন না বাপ বললাম কোথা থেকে আচ্ছা আমি কখন বললাম হাসতে পারবেন না বুঝছিলাম রেকর্ডিং আছে তাই নাকি একটা রিভিউ করবো না
আপনাদের কাছে হাঁটতে অনেক মজা, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এই যে কত সুন্দর কথা বললো, ভালো লাগলো। এই যে হয়ে গেল। কোনো প্রবলেম হয়েছিল? এই ম্যাডামরা কোনো প্রবলেম হয়েছিল? হ্যাঁ, ও তাই, আচ্ছা ঠিক আছে। আপনারা নোট করে রাখেন, এখন অনেক কথাবার্তা হয়েছে। হ্যাঁ, ফার্স্টে আমাদের স্টার্ট বাটনে যেতে হবে, স্টার্ট। তারপরে আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেল। এই দেখেন লেখা আছে এখানে, আছে? এটা কিছু না, কিন্তু এটা পাওয়া আসছে, এটা কিন্তু আমার দোষ না। দেখেন, এই দেখেন নিচে কন্ট্রোল প্যানেল, এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে। আপনাদের জাস্ট একটা অপশন দেখে দিই আজকে, কিভাবে আনইনস্টল করতে হয়। আমরা ক্লিক করলাম, কি জানো আসবে আসবে, অস্থির হয়ে গেছেন একজন। আপনারা লিখছেন কি লিখছেন? কোথা থেকে কোথায় যেতে হবে? স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেল। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যা বলবো প্রোগ্রাম এন্ড ফিচার্স। একটা, যদি একটা ক্লিক না হয় তাহলে মনে হয় দুইটা ক্লিক করে দিবেন, সমস্যা নাই, আসবে। দেখছেন প্রোগ্রাম এন্ড ফিচার্স লিখছেন? হ্যাঁ, আমার হাত, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হ্যাঁ, আপনি রিমুভ দিবেন, আপনি বুঝবেনই তো কোনটা কিভাবে আনইনস্টল করতে হয়, বুঝবেন না? বুঝবেন না, এই যেমন আমি বুঝলাম কিভাবে প্রোগ্রাম এন্ড ফিচার্সে আপনার আনইনস্টল থাকবে, আর যদি রিমুভ থাকে আপনি রিমুভের মধ্যে ক্লিক করবেন। তাই ভালো হবে তো, আমরা চাই সেটা, আমাদের চেয়ে বেশি আপনারা বুঝেন, ভালোভাবে শিখেন, ঠিক আছে না? আচ্ছা দেখেন প্রোগ্রাম এন্ড ফিচার্স আমরা ক্লিক করলাম, দেখেন কতগুলো অপশন এসে পড়ছে, আছে না? এখন আপনি যেটার মধ্যে ক্লিক করবেন ওটাই আনইনস্টল হয়ে যাবে। এখন সবগুলো মানে আনইনস্টল করে দেন, আপনার ল্যাপটপে চলবো না, তখন আরেক প্রবলেম ঘুরে যাবেন। আমরা কি সেটআপ দিয়েছিলাম? বিট কমেট, বিট কমেট, বিট কমেট লিখতে হবে না, এটা একটা সফটওয়্যার। হ্যাঁ, এটার মধ্যে যায় আপনি যেভাবে ইনস্টল করছেন, যেটা ইনস্টল করছেন, একটা সফটওয়্যার আপনাকে জাস্ট দেখাচ্ছি যে ইনস্টল কিভাবে করতে হয় এবং সফটওয়্যারটা আনইনস্টল কিভাবে করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করব। দেখেন এখানে আনইনস্টলের জন্য কিন্তু আমাদের লেখা এসে পড়ছে অলরেডি, ওয়েলকাম টু দা বিট কমেট 1.13 আনইনস্টল। আমরা এখানে নেক্সট করব, নেক্সট, নেক্সটের পর আসবে দেখবেন আনইনস্টল, এই যে লেখাটা দেখছেন, দেখছেন? আচ্ছা ঠিক আছে, আমরা আনইনস্টলে ক্লিক করি, আনইনস্টল হয়ে যাচ্ছে, আমাদের ল্যাপটপ থেকে টোটাল বাদ হয়ে যাইতেছে। রিবোট নাও কি, রিবোট নাও কি, রিবোট, এখানে যে লেখা আছে রিবোট, রিবোট হচ্ছে রিস্টার্ট, রিস্টার্ট, রিস্টার্ট মানে আমার ল্যাপটপ আমি রিস্টার্ট দিই না, সেভাবে এটাও রিবোট বলছে যে আপনি রিস্টার্ট দেন। রিস্টার্ট দিলে পরে কি হবে, আমার ল্যাপটপটা রিস্টার্ট হয়ে যাবে। রিবোটটা যদি না দিতে চান তাহলে আমাদের কি করতে হবে, এখানে লেখা আছে দেখেন, আই ওয়ান্ট টু ম্যানুয়ালি রিবোট লেটার, আপনি রিস্টার্ট করে দিন। আচ্ছা আমরা এখানে ক্লিক করি, আমরা ফিনিশ দিয়ে দিই। ওকে, ফিনিশ। এখানে আছে আমাদের সফটওয়্যারটা, ভালো করে লক্ষ্য করতেছেন, আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, কিভাবে করতে হয়। আপনি বলেন, হ্যাঁ কিভাবে ইনস্টল করতে হয়। হ্যাঁ
স্টার্ট বাটন প্রথমে ইনস্টল কিভাবে করতে হয়? ইনস্টল, আনইনস্টল না। হ্যাঁ 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 হুম হুম ফিনিশ। আচ্ছা ঠিক আছে, বসেন, আপনি পারছেন। আপনি বলেন আনইনস্টল কিভাবে করতে হয়? হুম হুম তারপর আচ্ছা দেখেন, সমস্যা নেই, বলেন, বলতে পারলেই হয়। হুম তারপরে মানে যে সফটওয়্যারটা ইনস্টল করব সেই সফটওয়্যার, হুম তারপর নেক্সট, তারপর আনইনস্টল, হুম তারপর গুড, তালি হোক, থ্যাংক ইউ। বসেন। কি স্যার? যেটা মানে যে সফটওয়্যার ইনস্টল করব সেটা ডাবল ক্লিক হবে। ও ডাবল ক্লিক করতে হবে, দেখছেন ধীরে ফেলাইছে। আপনি ডাবল ক্লিক ছাড়াও করতে পারবেন, কিভাবে করতে পারবেন সেটা জানেন? না আমি বলে দিই এখন, আমি যদি বলে দিতাম এই ভুলটা বেরোইতো না। আমি একটা কথা বলি, আমি যদি বলে দিতাম এই ভুলটা বেরোইতো না, কিন্তু এখন আপনাদের দেখাই দিচ্ছি। এই দেখেন, এই যে কোনো একটা সফটওয়্যার আমরা রাইট বাটনে ক্লিক করব, দেখেন এই যে আমাদের আনইনস্টল এসে পড়ছে। এখন যদি আপনি একটা ক্লিক করেন আনইনস্টল হয়ে যাবে। ক্লিক করতে হবে, ক্লিক মাস্ট। হুম 2 ক্লিক করলে পরে ইজি, আর সে যেটা বললো সেটা হলো আনইজি, একটু কঠিন হবে, এই তো কষ্ট করতে হবে। হুম এভাবে করলে হবে। হ্যাঁ করবেন, শুনেন আপনাদের কাছে যেটা ভালো লাগে সেভাবেই করবেন, ওকে? আচ্ছা যাও, এখন আপনারা অনেক কিছু শিখলেন। সেটা কি শিখলেন? ইনস্টল কিভাবে করতে হয় প্লাস আনইনস্টল কিভাবে করতে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনাদের তো অনেক ল্যাপটপের মধ্যে তো ইনস্টল সফটওয়্যার আছেই, তাই না? আচ্ছা আপনারা গেম প্লেয়ারটা মাল্টিমিডিয়া প্লেয়ার, যেমন গান শুনেন, ইউটিউব শুনেন না, ওই ধরনের একটা প্লেয়ার আনইনস্টল করে দাও। দেখি কীভাবে করেন, প্রত্যেকেই পারবেন? আপনি কিন্তু হাসতেছেন, কথা বলতেছেন, আমার মনে হচ্ছে কি আপনি টিটকারি করতেছেন, মানে সব কিছুই পারেন। কারণ কি করেন আনইনস্টল করেন, পারবেন সবাই? দেখেন ক্যামেরা কোথায় আছে, দেখেন আপনারা কম্পিউটারে ঢুকেন সবাই।
এই যে সবাই সবাই তো বেশি কথা বলেন কেন? আমার দিকে তাকান। ওকে ম্যাম, ওকে। ছোটবেলায় একটা নাটক দেখতাম, জাহিদ হাসান না যেন কে যেন ছিল, হুমায়ুন আহমেদের নাটক বোধহয়, বলতো কি ওকে ভানু। ভানু নামের একটা মহিলা ছিল, উনি যা কিছু বলতো জাহিদ হাসান বোধহয় ছিল ওই ক্যারেক্টারটা, বলতো ওকে ভানু। আমাদের ওকে যেটা হচ্ছে ওকে। এই যে এক মিনিট একটু বলছি। অনেকে বলছেন যে ম্যাডাম সফটওয়্যার আনইনস্টল করেছি, ইনস্টল করতে পারছি না, তাই না? ইনস্টল কেন করতে পারছেন না জানেন? কারণ যে সফটওয়্যারটা আপনি আনইনস্টল করে দিয়েছেন সেটার হয়তো কোনো সফটওয়্যার ফাইল ব্যাকআপ আপনার পিসিতে নাই, এজন্য পাচ্ছেন না। আর আরেকটা প্রশ্ন করেছেন যে ম্যাডাম সফটওয়্যার কোথায় পাবো? সফটওয়্যার আপনি যখন পিসি বা ল্যাপটপ কিনবেন, যারা সেটা সেটআপ দিয়ে দিবে তারা একটা ফাইলে আপনার কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রোগ্রাম সফটওয়্যার দিয়ে দিবে। সেটা আপনার একটা ফোল্ডারে থাকবে, সফটওয়্যার ফোল্ডার বা প্রোগ্রাম ফাইলে, প্রোগ্রাম ফোল্ডারে। এরপরেও ওই সব সফটওয়্যারের বাইরেও আপনার যদি কোনো প্রয়োজনীয় সফটওয়্যার দরকার হয়, সেজন্য আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে সেটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা সফটওয়্যারের সিডি কিনতে পাওয়া যায়, সেই সিডি কিনে নিতে পারেন, যার মধ্যে আপনি অনেকগুলো সফটওয়্যার একসাথে পাবেন। বুঝতে পেরেছেন? ম্যাম কি কাজ? ছবি দিলেন কে? না আরে আপু কিচ্ছু হবে না, শুনেন না। আচ্ছা আর একটা কথা, এখানে যে বারবার বলছি যে ফোল্ডারে রাখবেন, ফোল্ডার বুঝতে পেরেছেন? ফোল্ডার জিনিসটা কি? আপনি বুঝেছেন আপনার ল্যাপটপ আছে, বাকিরা বুঝেছেন? স্যার দেখিয়েছিল তখন, দেখেছেন নিশ্চয়ই। আচ্ছা ল্যাপটপের সাথে কিভাবে দেখাবো, এখানে আসছে না কেন? দেখেন ফোল্ডার, আমরা যে কি বলে এটাকে, যখন কম্পিউটারের সাথে কম্পিউটার ওপেন করছি তখন আমাদের মাই কম্পিউটার ওপেন করলে মাই কম্পিউটারে ড্রাইভগুলো দেখার কিছু অংশ দেখায়, জায়গা দেখায়, তাই না? এগুলো কি আমাদের এক একটা ড্রাইভ, হার্ড ডিস্কের ড্রাইভ বলেছিলাম না প্রথম দিন? এই ড্রাইভগুলোতে কোনো কিছু রাখতে হলে আমরা কিভাবে রাখবো? ফোল্ডারের মধ্যে রাখবো। এই যে হলুদ হলুদ বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে এক একটা ফোল্ডার। আপনারা ফাইল রাখার ফোল্ডারগুলো দেখেছেন না, মাথা
ফোল্ডার বলে। মাহফুজ বুঝতে পেরেছেন? আপনি তো প্রশ্নটা করেছিলেন স্যারকে যে ফোল্ডার কি, তারপর স্যার বুঝিয়েছিল, আমি আবার বুঝাচ্ছি, বুঝতে পেরেছেন? বলেন ফোল্ডার কি? কি একটা কিছু লিখলেন, ওটা তো পরেও লেখা যেত। ফোল্ডার হচ্ছে কম্পিউটারে আমরা কি বলে হার্ড ডিস্কে যে আমাদের জায়গাটা থাকে সেই জায়গাটা আমরা দেখতে পাই কিভাবে, ড্রাইভ আকারে, তাই না? ওই ড্রাইভগুলো, ওই মেমোরিতে, ওই জায়গাটায়, ওই লোকেশনে যে জিনিস আমরা ডকুমেন্টস রাখবো বা ফাইল রাখবো, আমাদের যে ডাটাগুলি রাখবো, ইনফরমেশন রাখবো, কিভাবে রাখবো? ফোল্ডারের মধ্যে। কারণ এখন ধরেন আমার কাছে 5000 গান আছে বা 100টা সিনেমা আছে যেটা আমি আমার কম্পিউটারে রাখবো। আমি যদি 100টা সিনেমা এরকম এক জায়গায় রাখি হিজিবিজি লাগবে না? কিন্তু আমি যদি সিনেমাগুলোকে 3টা ফোল্ডার করে আলাদা আলাদা রাখি, যে একটা বাংলা সিনেমা, একটা হিন্দি সিনেমা, একটা ইংলিশ সিনেমা, গান একটা বাংলা গান, একটা বাংলা গান, একটা হিন্দি গান, একটা ইংলিশ গান, আবার সেই বাংলা গানগুলোরও ভাগ করে রাখি যে সিনেমার গান, ব্যান্ডের গান, আধুনিক গান, এভাবে আমি ভাগ ভাগ করে যদি এক একটা ফোল্ডারে রাখি, হলুদ যে বক্সটা সেই বক্সটা কি ফোল্ডার বলে। এই যে কম্পিউটারের মধ্যে সব জায়গায় ছড়ানো ছিটানো খালি ড্রাইভগুলোতে আপনারা হলুদ বক্স দেখেন না, এই বক্সগুলোকে ফোল্ডার বলে। বুঝতে পেরেছেন মাহফুজ? এবার দেখেন, এরপরে বলেছিলাম সফটওয়্যার, যে সফটওয়্যার আপনি যদি আপনার কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে হোক, সেটা যদি আপনি রিমুভ করে দেন বা আনইনস্টল করে দেন, ওই সফটওয়্যার অরিজিনাল ফাইলটা যদি ব্যাকআপ হিসেবে আপনার কম্পিউটারে না থাকে সফটওয়্যার হিসেবে, তাহলে আপনি আর ইনস্টল করতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, ওই সফটওয়্যারটাকে নতুন করে আপনাকে আবার ইনস্টল করার জন্য ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে, নয়তো সফটওয়্যারের সিডি কিনতে হবে। প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, এগুলো সাধারণত আমাদের যখন আমরা কম্পিউটার কিনি বা ল্যাপটপ কিনি তারা আমাদেরকে দিয়ে দেয়, অনেকে ইনস্টল করে দেয়, অথবা অনেক দোকান থেকে যেসব দোকান থেকে কিনি তারা ইনস্টল করে না, একটা ফোল্ডার করে সেই ফোল্ডারে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো দিয়ে দেয়, তো বাসায় এসে নিজেকে ইনস্টল করে নিতে হয়। আর এর বাইরেও যে যদি কোনো সফটওয়্যার আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইন্টারনেটে ডাউনলোড দিয়ে সফটওয়্যারগুলোকে কালেক্ট করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি সিডি কিনে নিতে পারেন। যেমন আপনি যখন ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন আপনাকে কি কি সফটওয়্যার দিবে, মাইক্রোসফট অফিস দিবে, তারপরে দিবে হচ্ছে মাল্টিমিডিয়া একটা সফটওয়্যার দিয়ে দিবে আপনাকে সিনেমা টিনেমা দেখার জন্য বা গান শোনার জন্য একটা সফটওয়্যার দিয়ে দিবে, অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে দিবে, অ্যাক্রোব্যাট রিডার দিয়ে দিবে। কিন্তু হয়তো আপনি এগুলোর কাজ চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে রাখবেন বা আপনি কোনো ডকুমেন্টসকে পাসওয়ার্ড দিয়ে রাখবেন, এরকম একটা সফটওয়্যার আপনি চাচ্ছেন। সেক্ষেত্রে কি করবেন, আপনি ইন্টারনেটে এ ধরনের অনেক সফটওয়্যার পাওয়া যায়, গুগলে সার্চ দিয়ে একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করে নেবেন, এগুলো ফ্রি ডাউনলোড করা যায় ছোট সফটওয়্যারগুলো, অথবা ওরা ভুলক্রমে আপনাকে স্কাইপটা দেয়নি কিন্তু আপনি চাচ্ছেন স্কাইপ চ্যাট করতে আপনার পরিচিত জনের সাথে, সেক্ষেত্রে আপনাকে এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করে নিতে হবে। আবার ধরেন মাহফুজ চাচ্ছে যে তার অনেক ছবি জমেছে, ছবিগুলো কম্পিউটারে রাখলে দেখা যাচ্ছে যে ভাইরাসের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, থাকছে না, প্রচুর ভাইরাস কম্পিউটারে, সেক্ষেত্রে সে কি করবে, স্থায়ীভাবে ছবিগুলোকে সংরক্ষণ করতে চাইবে, তখন কি করবে, সে সিডি বা ডিভিডি কিনে সেটার মধ্যে ছবিগুলোকে সংরক্ষণ করবে। কিভাবে করবে, সিডি কিনলেই সেটার মধ্যে কি ছবিগুলো রাখা যায়? রাখা যায় না, সিডি বা ডিভিডি কিনে সেটাতে রাইট করতে হয়, এর জন্য একটা সফটওয়্যার আছে সিডিতে রাইট করার জন্য। এরপরে এই তো সফটওয়্যার যেগুলোর কথা বললাম, আপনাদের যে ধরনের সফটওয়্যার যখনই প্রয়োজন হবে তখনই যদি ইন্টারনেট কানেকশন থাকে আপনারা ডাউনলোড করে নেবেন, আর যদি না থাকে ইচ্ছে
আচ্ছা আমরা কিছু সফটওয়্যারের নাম লিখে নেই, হ্যাঁ? আচ্ছা বলেন তো, আমরা ফেসবুক ইউজ করব, ফেসবুক ইউজ করতে হলে আমাদের কোন সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে থাকতে হবে বা মোবাইলে থাকতে হবে? জোরে বলেন। অপেরা মিনি, এটা মোবাইলে থাকতে হবে। আর কোন কোন সফটওয়্যার থাকলে আমরা ফেসবুক ইউজ করতে পারবো? গুগল, শুধু গুগল, গুগল.com, মাহফুজ কালকে পরীক্ষাতে আপনি এটা লিখেছিলেন। গুগল ক্রম সবচেয়ে কি বলে ভালো, ভালো না, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটার নাম তো বললেন না, মজিলা ফায়ারফক্স। এই ব্রাউজিং সফটওয়্যারটা না থাকলে আমরা তো আমাদের ফেসবুক ওপেন করতে পারবো না। পারবো? অ্যান্টিভাইরাসের সফটওয়্যারের নাম বলেন তো দু একটা। কাসপারস্কি, ম্যাকআফে। আচ্ছা দেখেন, হ্যাঁ অ্যারিভা। আচ্ছা এটা এই ল্যাপটপটা লাগবে না, আমার ল্যাপটপে এটা একটু কানেক্ট করতে হবে। হ্যাঁ মডেল এই যে মডেল। এই যে দেখেন স্যার আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছিল না একদম হাতে কলমে কিভাবে একটা সফটওয়্যারকে ইনস্টল করবেন, এখানে আমরা স্লাইড আকারে সেটা আপনাদের জন্য আরও সহজ করে দিয়েছি। প্রথমে আপনি আপনার কম্পিউটার অন করুন, তারপরে যে সফটওয়্যার ইনস্টল করবেন সেই সফটওয়্যারের উপর ক্লিক করুন। এই যে দেখেন একটা ছবিও দেওয়া আছে, এখানে স্যার একটা সফটওয়্যার দেখিয়েছিল, এখানে আবার অন্য আরেকটা সফটওয়্যার আছে, এজন্যই এটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন জাভা, এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করব, তো এটাতে যদি আমরা ক্লিক করি এরপরে কি দেখা যায়, আপনি আপনার সফটওয়্যারে ক্লিক করার পরে ইনস্টল নামে একটি বাটন আসবে, ক্লিক করুন। এখানে ইনস্টল নামে সরাসরি একটা বাটন চলে এসেছে সফটওয়্যারে ক্লিক করার পরে, কিন্তু সব সফটওয়্যারে তা আসে না। আপনারা যে সফটওয়্যারটা সার্চ করে দেখিয়েছিল ইনস্টল এসেছিল, এর আগে এসেছিল না অ্যাগ্রি করছেন কিনা আপনি, তাদের কিছু টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি ছিল, সেগুলো অ্যাগ্রি করার পরে তারপরে এটা এসেছিল। এরপরে দেখেন, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এখানে দেখেন ইনস্টল নাও আছে, আবার কাস্টমাইজ অপশন আছে। এই ধরনের কিছু কিছু সফটওয়্যারে আপনারা এই ধরনের অপশন পাবেন, কাস্টমাইজ অপশন, স্ট্যান্ডার্ড অপশন। তো আপনাদের যেহেতু আপনারা প্রাইমারি লেভেলের ইউজার, আপনারা এই ধরনের অপশনগুলোতে কখনো ক্লিক করবেন না, কারণ যারা এই ধরনের কি বলে, যারা আরও আপডেটেড, যারা চায় যে সফটওয়্যারগুলোর ভিতরে হাবিজাবি জিনিস দরকার নেই, তাদের নির্দিষ্ট কিছু ফিচার দরকার, তখন তারা কাস্টমাইজ করে সফটওয়্যারগুলোকে ইনস্টল করে। কিন্তু আপনারা যেহেতু প্রাইমারি লেভেলের, আপনারা সরাসরি যেভাবে দেওয়া আছে সেভাবে ইনস্টল করে নেবেন। দেখেন এখন ইনস্টল বাটনে ক্লিক করার পরে সফটওয়্যারটা কোন ড্রাইভে রাখা হবে, সি ড্রাইভ, ডি ড্রাইভ না ই ড্রাইভ, আপনি কোন ড্রাইভে রাখবেন সেই অনুযায়ী আপনার লোকেশন সিলেক্ট করে নিতে হবে। এখানে যে অপশনটা থাকবে ওখানে দেখিয়েছিল কি স্যার, ব্রাউজ করে
আপনার ড্রাইভটা নির্ধারণ করতে হয়, তাই না? অটো একটা ড্রাইভ নির্ধারিত হয়ে যায়, কিন্তু আপনি যদি সেই ড্রাইভে রাখতে না চান তখন আপনি সিলেক্ট করে দিবেন ব্রাউজ করে যে কোন ড্রাইভে আপনি রাখছেন। বুঝতে অসুবিধা হচ্ছে? সিলেক্ট করে মানে আপনি নিজে ঠিক করে দিবেন যে কোন লোকেশনে, কোন জায়গাটাতে আপনি সফটওয়্যারটা রাখতে চাচ্ছেন, অর্থাৎ হার্ড ডিস্কের কোন ড্রাইভটা মানে কোন পার্টিশনে এবং সেখানে কোন ফোল্ডারে আপনি এটাকে রাখতে চাচ্ছেন, এরকম একটা জায়গা আপনি সিলেক্ট করে দিলেন। করে দেওয়ার পরে দেখবেন যখন আই অ্যাগ্রি, ওদের পলিসির সাথে অ্যাগ্রি করবেন, কন্টিনিউ হতে থাকবে, এরকম ইনস্টলেশন হতে থাকবে। এরপরে আপনি যদি ইনস্টলেশন করতে না চান তখন আপনি ক্যান্সেল অপশানে গিয়ে ক্যান্সেল করতে পারবেন। দেখেন নিচে একটা অপশান আছে না? আর যদি না করতে চান ইনস্টল হতে থাকবে। এরপরে ইনস্টল হওয়ার পরে আচ্ছা এখানে পরবর্তীতে এসেছে দেখেন ইনস্টল হওয়ার পরে যে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট, দেখেছেন? এরপরে নেক্সট দিতে হবে, আপনি ওনাদের অ্যাগ্রিমেন্টের সাথে অ্যাগ্রি করেছেন। নেক্সট দিলে আপনাকে দেখাবে যে আবার দেখাবে যে ওয়েলকাম টু ক্লাসিক মেনু ফর অফিস সেটআপ বা এরকম কিছু একটা, মানে যে ধরনের সফটওয়্যার আপনি সেটআপ দিচ্ছেন এরকম একটা ডায়ালগ বক্স আসবে, সেখানে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আবার তারা কন্টিনিউ করছে। সব সফটওয়্যার কিন্তু ইনস্টলেশন মোটামুটি একই ধরনের, কিন্তু কোনোটার ফিচার বেশি, সফটওয়্যারটা অনেক বড়, কোনোটা সফটওয়্যার ছোট, সেই অনুযায়ী ইনস্টলেশন টাইমও আমার কম বেশি লাগবে। এখন স্যার যে সফটওয়্যারটা বিটকমেট আপনাদেরকে দেখিয়েছে ওইটা ইনস্টল করতে হয়তো 2 মিনিটস টাইম লেগেছে, কিন্তু আপনি হয়তো বাসায় যেয়ে অন্য একটা সফটওয়্যার ইনস্টল করছেন, ধরেন অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার করছেন, আপনার টাইম লাগছে 5 মিনিটস, কিন্তু আপনি ভাবলেন যখন অর্ধেক পথে সফটওয়্যারটা, তখন আপনি ভাবলেন আমারটা বোধহয় ভুল হচ্ছে, স্যারেরটা 2 মিনিটে হয়ে গিয়েছিল, তাই আপনি ক্যান্সেল করে দিলেন। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা নয়, সফটওয়্যারের সাইজ অনুযায়ী সফটওয়্যার ইনস্টলেশনের টাইমটাও বাড়ে কমে, ঠিক আছে? তার মানে বাসায় যে আবার সফটওয়্যার ইনস্টল করবেন যখন নিজের পিসিতে, টাইম বেশি লাগলে সেটা ক্যান্সেল করে দিয়েন না, একটু টাইম লাগলেও সেটা ইনস্টল হবে। এরপরে ফিনিশে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ওই সফটওয়্যারটাকে আমরা যদি আমাদের কাজে লাগে কখন পাবো? যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছি আমাদের পিসিতে বা ল্যাপটপে, সেই সফটওয়্যারের একটা ডেস্কটপ আইকন থাকবে আমাদের পিসি ডেস্কটপে। ডেস্কটপ কি আপনাদেরকে বলেছিলাম না? ডেস্কটপ কোনটাকে বলে? কম্পিউটার ওপেন করার পরেই যে আমার যে পেজটা আমি দেখি বা যে জায়গাটাতে বিভিন্ন আমার রিসাইকেল বিনের লোগো থাকে, মাই কম্পিউটার থাকে, মাই নেটওয়ার্কস প্লেস থাকে, বিভিন্ন আইকনগুলো থাকে, লোগোগুলো থাকে, সেটাই আমার ডেস্কটপ, তাই না? ওই ডেস্কটপই আপনি সফটওয়্যারের আইকনগুলোকে পাবেন বা লোগোগুলো থাকবে, ওখানে ক্লিক করে আপনি সফটওয়্যার ওপেন করতে পারেন। কিন্তু সব ধরনের সফটওয়্যারগুলো ওখানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হতে পারে যে আমি এই আইকনটা আমার ডেস্কটপে দেখতে চাই। আর যদি ডেস্কটপে না থাকে সেক্ষেত্রে কোত্থেকে আপনি সফটওয়্যারটা ওপেন করবেন? যেমন মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা আমাদের কারো ডেস্কটপে আইকন হিসেবে আছে? কারো ল্যাপটপে আছে? নেই। তাহলে আমরা কোথা থেকে ওটাকে ওপেন করি? স্টার্টে যে অল প্রোগ্রামসে যাই, তাই না? তেমনি আপনি ধরেন বিজয় সফটওয়্যার দিয়েছেন, অভ্র দিয়েছেন, আইকন যদি না থাকে আপনাকে কোথায় যে ওপেন করতে হবে? অল প্রোগ্রামে যে স্টার্ট বাটন থেকে। কিন্তু সাধারণত বিজয় বা অভ্র এগুলোর আমাদের আইকন থাকে। এরপরে দেখেন আনইনস্টলেশন যে প্রোগ্রামটা দেখানো হয়েছে এখানে, ওই যে এই যে আনইনস্টল যে করেছে এই প্রোগ্রামে, এই পেজটা তো বুঝতে পেরেছেন। ওই যে কন্ট্রোল প্যানেল থেকে আমরা গিয়েছিলাম প্রোগ্রাম ফিচারে রিমুভ প্রোগ্রাম, সেই পেজটাই এখানে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনাদের সুবিধার জন্য স্লাইডে দেখানো হয়েছে। এই যে অ্যাড অর রিমুভ প্রোগ্রাম, কারো স্যার দেখিয়েছিলেন কি প্রোগ্রাম ফিচার, অনেকের কম্পিউটারে প্রোগ্রাম ফিচার না থেকে এই অপশনটা থাকতে পারে অ্যাড অর রিমুভ প্রোগ্রাম।
আচ্ছা, স্যার যখন প্রোগ্রামটা আনইনস্টল করেছিল তখন রিবুট নামে একটা অপশানে ছিল, তাই না? কিন্তু তিনি রিবুট করেননি, মানে রিস্টার্ট চেয়েছিল কম্পিউটার, কিন্তু আমরা কি দিয়েছি যে রিস্টার্ট করব ম্যানুয়ালি কিছুক্ষণ পরে, এখন নয়। আর কোনো ক্ষেত্রে আপনি যদি চান পিসি রিস্টার্ট দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি কাজ করছেন, প্রয়োজনীয় কোনো কাজ করছেন, এই সময় আপনার একটা সফটওয়্যার আনইনস্টল করতে হলো বা ইনস্টল করতে হলো, রিস্টার্ট দিতে চাচ্ছেন না, তখন আপনি ওই অপশনটা বেছে নেবেন না। বেছে নেবেন কোনটা, যে ম্যানুয়ালি আপনি নিজে রিস্টার্ট দিবেন কিছুক্ষণ পরে। বুঝতে পেরেছেন? সবার চোখে তো ঘুম দেখছি। এমএস পেইন্ট একদিন বের করে দেখিয়েছিলাম যে কাকের ঠ্যাং বগের ঠ্যাং আঁকা যায় এই জায়গাটায়, তাই না? অ্যাক্সেসরিজে যে একটা অপশন ছিল পেইন্ট অপশন, মনে আছে? অল প্রোগ্রামে যান, স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম, তারপর কি অ্যাক্সেসরিজ, একটা পেইন্ট অপশন আছে। দেখেন, আমরা যে কথা এই যে কিছুক্ষণ আগে বলেছি যে স্ক্রিনশট নিয়ে আপনাদের জন্য আমরা স্লাইডগুলো তৈরি করেছি। তো স্ক্রিনশটটা কিভাবে নেয়? আপনি যে কোনো জায়গার স্ক্রিনশট নিতে চান কম্পিউটারের মাধ্যমে, অবশ্যই কম্পিউটারের মধ্যে থেকে, আপনি নিশ্চয়ই সিনারি শট নিতে পারবেন না। কম্পিউটারের স্ক্রিনে যা দেখা যাবে সেখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো কীভাবে নিতে হবে? কিবোর্ডের পেইন্ট অপশনে স্ক্রিন অথবা ওই যে স্ক্রিন স্ল্যাশ যে বাটনটা আছে ওই বোতামে চাপ দিতে হবে এবং পেইন্ট ওপেন করে কন্ট্রোল প্লাস ভি চাপুন, স্ক্রিনশট চলে আসবে এবং এটাকে আপনি বিভিন্ন ফরম্যাটে কি সেভ করে রাখতে পারবেন। এছাড়াও ছবি রিসাইজ করা যায় এই অপশনে। এখানে আপনি কোনো ছবিকে রিসাইজ করতে চাইলে, ছোট করতে চাইলে, বড় করতে চাইলে আপনি এই রেজুলেশন কত চাচ্ছেন সেই রেজুলেশন অনুযায়ী আপনি ছবি রিসাইজ করতে পারবেন। ঠিক আছে, সবার ঘুম পাচ্ছে, এখন একটু চা খেয়ে আসেন আর একটু হাঁটাহাঁটি করে আসেন। ঘুমিয়ে নিবেন? সবার ক্লাসে ডে যত আগাচ্ছে সবার খালি ঘুম পাচ্ছে। কি কঠিন কঠিন পড়া বলে কিছুই কিন্তু কঠিন না। সবচেয়ে কঠিন জিনিসটা পার করে আসছেন এমএস ওয়ার্ড শিখে আসছেন না। আমার তো লেখালেখি জিনিসটাই সবচেয়ে কঠিন মনে হয়। তিনজনের ছবি পেয়েছি। ছবি এনেছেন কে কে? না ভাইয়া, মাত্র খেয়ে উঠলাম। হ্যাঁ